মুসলমান আমার ভাইরা, এলাকার নওজোয়ান বন্ধুরা, একটু গভীর মন দিয়ে শোনার চেষ্টা করুন। রাসূল যদি বলে আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না, আপনি আমি কি বলার দরকার? আপনি আমি 24টা ঘন্টা আল্লাহর শুকরিয়া আদায় করলেও আল্লাহ যে আমার দুনিয়াত পাঠাইছেন নবীর উম্মত বানায়া, মানুষ বানায়া, আল্লাহ আপনাকে আমাকে গরু ছাগল বানায় নাই, কুত্তা বিলাই বানায় নাই, পশু পাখি বানায় নাই। আপনাকে আমাকে মানুষ বানাইলো, আবার মুসলমান বানাইলো, নবীর উম্মত বানাইলো, আখির নবীর উম্মত আমরা বানাইলো। বন্ধুরা, ওই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বানারে মুসলমান, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। প্রতি রাত্রে কথা বলে তুর পাহাড়ে। একদল হাঁসের পাল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় গেল। হাঁসের পালগুলি বলতে আরম্ভ করে দিল, রে পয়গম্বর মুসা, আপনি যাচ্ছেন কোথায়? কোথায় যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর বলেন, হো হাঁসের পাল, আমি যাব তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। এবার হাঁসের পাল বলতে আরম্ভ করে দিল, ও পয়গম্বর মুসা, আপনি যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আমাদের পক্ষ থেকে আপনি একটা কথা নিয়ে যান। কি কথা? হাঁসের পাল আমারে বলো। ওরে পয়গম্বর মুসা, আল্লাহকে জিজ্ঞেস করবা, এই জমিনে বৃষ্টি হয় না, বৃষ্টি হচ্ছে না অনেক দিন যাবত, বৃষ্টির অভাবে জমিনগুলা পাটা দিয়েছে, পশু পাখিগুলা কীট পতঙ্গ মারা যাচ্ছে, মানুষগুলো হাহাকার শুরু করে দিছে, এমনকি আমরা হাঁসের পালগুলি পানির অভাবে বড় কষ্টের মধ্যে আছি। ওরে পয়গম্বর মুসা, আল্লাহকে বলবা আল্লাহ কবে বৃষ্টি দিব, বৃষ্টি কেন আল্লাহ দেয় না, কারণ কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে পয়গম্বর মুসা আল্লাহকে বলতে আরম্ভ করে দিল। আশিক হইয়া মাশুকের সাথে কথা বলে, প্রেমিক প্রেমিকের সাথে কথা বলে। আল্লাহর সাথে মুসার প্রেম ছিল, ভালোবাসা ছিল। আমার বন্ধুরা, কথা বলতে বলতে এক পর্যায়ে মুসা ডাক দেয়া বলছে, আল্লাহ গো, আপনি কি ঘুমান না? আপনি কি খান না? রেস্টে যান না? আল্লাহরে কয়ে ফেলেছে। আল্লাহরে প্রশ্ন করছে মুসা, আল্লাহ আপনি কি ঘুমান না? আচ্ছা, আপনারা কোন আল্লাহ ঘুমায়? কেন বলছে? বলার কারণ কি? কারণ হইল মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে খালি মজা মজা মজা। রে বন্ধুরা, দেখবেন দুনিয়ার প্রেম করেনেওয়ালা আর প্রেম করেনেওয়ালা মহিলা পুরুষ দুজন কথা বলতে বলতে খালি মজা হয়ে লাগে, মজা হয়ে লাগে। মোবাইলে মিনিট নাই, আবার মিনিট ঢুকায়, এমবি নাই, এমবি ঢুকায়, কথা বলে, রাত রাত কথা বলে, সারাদিন কথা বলে, কথা কমে না, খালি কথা বাড়ে আর বাড়ে। আল্লাহ ডাকতে বলে, ও পৃথিবীর মানুষ শুনো, আমার সাথে পয়গম্বর মুসার প্রেম ছিল, আমার সাথে পয়গম্বরের ভালোবাসা ছিল। মুসা পয়গম্বর কথা বলতে বলতে কি বলবে, আর কোনো কথাই নাই। হঠাৎ করে বলে বলছে, আল্লাহ গো, আপনি কি ঘুমান না, খান না, রেস্টে যান না? আমার আল্লাহ তৎক্ষণাৎ ডাক দেয়া বলতে আরম্ভ করে দিল, পয়গম্বর মুসা, তুমি আমারে প্রশ্ন করলে আমি আল্লাহ ঘুমাই না, খাই না। এরে মুসা, আগামীকালকে 2টা গ্লাস পানি লইয়া তুর পাহাড়ে তুমি দাঁড়ায় থাকবা। আমি আল্লাহ অর্ডার না দিলে পানিও রাখবা না, তুমিও বসবা না। মুসা, তুমি তুর পাহাড়ে দাঁড়ায় থাকবা। আল্লাহর অর্ডার হয়ে গেল। আগামীকালকে মুসা পয়গম্বর 2টা গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর দাঁড়ায় গেল। আল্লাহ গো মুসা, আমি আল্লাহ না বললে পানিও রাখবা না, তুমিও বসবা না। এটা আমি আল্লাহর অর্ডার, আমি আল্লাহর অর্ডার। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা গ্লাস পানি নিয়ে, 2 হাতে পানি নিয়ে দাঁড়ায় গেছে। রাত্রে বাজে 12টা। কটা? মুসা আলাইহিস সালামের ঘুম আয়া পড়ছে। আল্লাহ ঘুমরে ডাক দেয়া কয়ে দিছিল, রে ঘুম, আমি আল্লাহর অর্ডার, মুসারে গিয়া ধরো। সুবহানাল্লাহ কইতেন না? ঘুমের মালিক কে? জোরে কোন?
দেখবেন আপনারা আপনাদের সমাজে কিছু মানুষ আছে রে ভাই, ট্যাবলেট খাইলেও ঘুমে ধরে না, সারা রাত বিছানা চটপট চটপট করে ঘুমে ধরে না। আল্লাহ গো বান্দারে, ঘুমের মালিক আমি আল্লাহ। কত মানুষ কোটি টাকা মালিক, লক্ষ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, কিন্তু 10 তলা 5 তলা বিল্ডিং এ ঘুমায়, এসি রুমে ঘুমায় না, ট্যাবলেট খাইলেও ঘুমে ধরে না। আপনাদের খরাব গ্রাম লাহাই খরাব দেখবেন কিছু মানুষ আছে রে ভাই, বন্ধুরা সারাদিন মেহনত মজুরি করে, হাল চাষ করে, রিক্সা চালায়, টেম্পু চালায়, সিএনজি চালায়, ঠেলা গাড়ি চালায়, সন্ধ্যা মাগরিবের নামাজের পরে খাবার দাবার করিয়া এশার নামাজের পরে নাক ডাক্কা ঘুমায়, ফজরের নামাজের সময় উঠে, এক সময় ঘুম ভাঙে না, ঘুম আর ঘুম। আল্লাহ গো বান্দারে, ঘুমের মালিক আমি আল্লাহ। ঘুমটা এটা একটা বড় নিয়ামত, বড় একটা নিয়ামত। কত মানুষ ট্যাবলেট খাইলেও ঘুমাইতে পারে না, আর কত মানুষ গুস্ত খাইতে পারে না। 60টা গরু কুরবানি দিলেও একটা টুকরা গুস্ত পেটের ভিতরে গেলে হসপিটালে যাওয়ান লাগে। আর এমন মানুষও আপনাদের গ্রামে দেখবেন আছে, 2-3 প্লেট খাইলেও আরো লাগে, আসেনি? জোরে হন না, সব কিছুর মালিককে জোরে বলেন, আরো জোরে। বন্ধুরা আমার, মুসলমান ভাইরা, এলাকার যুবক বন্ধুরা রে, আর একটা শেয়ার দাও। আমার ভাই বসুক আমার কাছে, আয়েন আয়েন। হ্যাঁ, প্রবীণ বড় আলেম আমার ভাই, সিংহগ্রাম থেকে এসে, আল্লাহ তাই কবুল করুক। সবাই আমিন কন, জোরে আমিন কন। আমার বাড়ার ভাইয়ারা, এই জন্য মুসা আলাইহিস সালাম, হ্যাঁ না দিলে একটা শব্দ হবো, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়াইছে। আল্লাহ গুম মুসারে গিয়া ধরছে, ধরার পরে টইল মারে আর জল মারে। আল্লাহ গীতা মুসা ফানি ফরেব নাকি ফানি ফালাই দিবা নাকি? আল্লাহ আমার ঘুমায় পড়ছে, আর আসবো না, আমি দাঁড়ায় গেলাম। আবার ঘুমে ধরছে, টইল মারছে, জল মারছে। আবার আল্লাহ কিরে মুসা ফানি দিয়ে পড়ে গেছে গা, না গো আল্লাহ ফানি আর ফালাইতাম না। এরা বন্ধুরা রাত্র বাজে একটা, আল্লাহ ঘুম রে এমন ভাবে ধরো মুসার একবারে ঘুমে টইল জল দেন দেয়, এমন একটা টইল মারলো, জল দিল। বন্ধুরা গেলাস টাকুর লাগিয়া কাছের গেলার ভাঙ্গা ফানি পড়ে গেছে গা, ফানি পড়ে গেছে গা। এমনি আল্লাহ কয়, রে মুসা সমস্ত পানি পালায় দিলে, আমি আল্লাহ তো বলছিলাম পানি যেন না পড়ে। এমনি মুসা পয়গম্বর আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্দে, আল্লাহরে বলে, আল্লাহ গো এমন ঘুমে ধরছে, পানি পড়ে গেছে, আমি কইতে পারি না। আল্লাহ গো মুসা তুমি আমারে প্রশ্ন করছিলে, আমি কি ঘুমাই না, খাই না, আমি কি রেস্টে যাই না? পয়গম্বর মুসা তোমার ঘুমের কারণে একটা গ্লাস পানি রাখতে পারলা না, ভেঙ্গে ফেলে দিলা। 2টা গ্লাস পানি রাখতে পারলা না, ভেঙ্গে ফেলে দিলা। আমি আল্লাহ 7টা আকাশ বানাইছি, 7টা জমিন বানাইছি। আমি আল্লাহ 7টা জাহান্নাম, 8টা জান্নাত বানাইছি, কুল কায়নাত বানাইছি, তামাম দুনিয়া বানাইছি। ও পয়গম্বর মুসা আমি আল্লাহ ঘুমাই না, খাই না, রেস্টে যাই না। 24টা ঘন্টা তামাম দুনিয়ার মাখলুকাতের সেবায় আমি আল্লাহ নিয়োজিত। সূরা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সেবায় আছে না নাই? জোরে কোন। আপনি আমি ঘুমাইলেও আল্লাহ সেবা করে, কোনো কাজ কামে গেলেও আল্লাহ সেবা করে। এরে মুসলমান, আসুন মূল কথা, হাঁসের পালগুলি রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহকে প্রশ্ন করলাম, মুসা আল্লাহ গো একদল হাঁসের পাল রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, এরা আমার প্রশ্ন করছে। কি প্রশ্ন? আল্লাহ আপনি কবে বৃষ্টি দিবেন? বৃষ্টির কারণে জমিনগুলা ফাটা দিছে, মানুষ হাহাকার করতে আরম্ভ করে দিছে, ফুকা মাকড়গুলা মারা যাচ্ছে, ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে। মাওলা আপনি কবে বৃষ্টি দিবেন? বৃষ্টির কথা বলছে আমাদেরকে ওই হাঁসের পালগুলি। এমনি আল্লাহ কয়, এরে মুসা যাও, তুমি চলে যাও, হাঁসের পালগুলিকে জানায় দিও, আজ নয়, কাল নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ও হাঁসের পাল তোমরা জানায় দিলাম আমি আল্লাহ, আজকে থেকে 40 বছর পরে আমি আল্লাহ আমার জমিনে বৃষ্টি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা সংবাদটা শোনা মাত্র কান্না শুরু করে দিছে। কানতে কানতে হাঁসের পালের সামনে আয়া পড়ছে। হাঁসের পাল বলে,
রে পয়গম্বর মুসা, আমাদের সংবাদটাকে আমাদের জানায়া দাও। হাঁসের পালের সম্মুখে দাঁড়ায়া মুসা পয়গম্বর চৌকির পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে। কেন কান্দ পয়গম্বর বলো? এই জন্য কান্দি, দুঃসংবাদ, সংবাদটা ভালো না। দুঃসংবাদ মানি, ও হাঁসের পাল, আল্লাহ আমাকে বলছে তোমাদের জানাইতাম 40 বছর পরে বৃষ্টি দিব। সমস্ত হাঁসের পাল বইলা ফলাইছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার রবের। বন্ধুরা, সমস্ত হাঁসের পাল প্রশংসা করার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দমক দিয়ে ডাক দেয়া বলে, হেরে হাঁসের পাল, দুঃসংবাদ শুনলে তো আলহামদুলিল্লাহ বলতে হয় না, বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও হাঁসের পাল, সংবাদ তো দুঃসংবাদ, তোমরা আলহামদুলিল্লাহ কেন বলছো? এমনি হাঁসের পালের পক্ষ থেকে উত্তর আয়া পড়ছে, এরে পয়গম্বর মুসা, আল্লাহ যদি বৃষ্টি না দেয়, আল্লাহ যদি বলে কিয়ামতের আগে বৃষ্টি দিব না, দুনিয়ার সমস্ত মাখলুকাত ইচ্ছা করিয়া, হরতাল করিয়া, মিছিল দিয়া, মিটিং দিয়া আল্লাহর কাছ থেকে বৃষ্টি আনা সম্ভব হবে না। আল্লাহ যে বলছে দিব 40 বছর পরে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করেছি। একটু পরে তাকায় দেখে পয়গম্বর মুসা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, এমনি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, জমিনগুলা বৃষ্টি ভিজে গেছে, হাঁসের পাল আনন্দ আত্মহারা। এমনি পয়গম্বর বলে, আল্লাহ আপনি তো আমাকে বলছেন 40 বছর পরে বৃষ্টি দিবেন, এই মুহূর্তে বৃষ্টি আয়া বলল, কারণ কি? আল্লাহ গো মুসা, হাঁসের পালগুলো আমার শুকরিয়া আদায় করেছে, আমার শুকরিয়া আদায় করলে আমার রহমতের দরিয়ায় জুস মারে, জুস মারে। রে পয়গম্বর মুসা, আমার রহমতের দরিয়া জুস মারছে রে। 40 বছর পরে আমি আল্লাহ যেই নিয়ামতের বৃষ্টি দিতেছিলাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে 40 বছর আগে ওই বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।